নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা আগের পর্বগুলো দেখেছেন, যেখানে আমি আপনাদের দেখিয়েছি রামোজি ফিল্ম সিটির এন্ট্রি গেট থেকে শুরু করে চমৎকার সব বাগান। যারা আগের ভিডিওগুলো এখনও দেখেননি তারা চট করে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। আর আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই ফিল্ম সিটির সব থেকে আকর্ষণীয় জায়গায়। আজ আমরা দেখব সেই কালজয়ী সিনেমা বাহুবলীর মহেশমতি সাম্রাজ্য। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমি ধীরে ধীরে এগোতে শুরু করলাম মেইন ফটকের দিকে। যে মেইন গেটের ফটক পার হয়েই আমরা দেখব সেই মহেশমতি সাম্রাজ্য। এই এক স্বপ্ন আমার সামনে ভেসে উঠছে। দেখুন কি এই বিশাল গেট, কি এর বিশালতা! এটা প্রতিনিয়ত আমি দেখছি আর অবাক হচ্ছি। আমার স্বপ্নের জায়গা বা স্বপ্নের সেই ফিল্ম সিটি যেন আমার এখন চোখের সামনে জল জল করে ফুটে উঠছে। এই বিশালতা এই হাতি দুটি দেখেই বোঝা যায় যে এই ফিল্ম সিটির বিশালতা কত। চলুন সামনের দিকে যেতে থাকি আর নতুন নতুন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে থাকি। আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি আর দেখছি এর বিশালতা। আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছে এর বিশালতায়। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এই ফিল্ম সিটি এত বড় আর এত সব আয়োজন এখানে রয়েছে। আপনারা গত পর্বগুলোও দেখতে পেয়েছেন বিভিন্ন সিনেমার সেট, এবং আজকে যে সেটে আমরা এসেছি সেটা সম্পূর্ণই বাহুবলীর জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঘোড়া, যে ঘোড়াগুলো সিনেমায় দেখানো হয়েছিল বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করার জন্যে। দেখুন কি এই বিশালতা, কি সব চমৎকার! চারদিকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির মূর্তি বা যে বিশাল আকৃতির হাতি বা ঘোড়া রেখে দেওয়া হয়েছে। প্রত্যেকটাই এই সিনেমায় কোনো না কোনো কাজে ব্যবহার করা হয়েছে। দেখুন দূর থেকে দেখে যেন মন ভরছিল না, আমি একদম কাছে চলে এসেছি এটা দেখার জন্যে। তো কি বিশাল এই আকৃতি, আপনি এখানে বা দেখেই বুঝতে পারছেন এখানে যে কি বিশাল। এখানে যে মূর্তিটি রয়েছে সেটাও এই সিনেমারই একটা অংশ বিশেষ। আমি ধীরে ধীরে এগোতে চললাম একটা গাড়ির দিকে, বা এটা বলতে পারেন সিংহের 3টা মূর্তি দিয়ে একটা গাড়ি তৈরি করা হয়েছিল, যা এই সিনেমার প্রয়োজনেই ব্যবহার করেছে। দেখুন এখানে যা কিছু রাখা রয়েছে প্রত্যেকটা জিনিস বা পুঙ্খানুপুঙ্খ জিনিস যা এই সিনেমার কাজে ব্যবহার করা হয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে চলে আসলাম সেই সাম্রাজ্যের প্রধান যে আকর্ষণ সেখানে। একটু অপেক্ষা করুন, আপনাদের আরও ভালো করে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই সেই সিংহের মাথা, যেখানে অনেকেই এটা মাথায় হাত রেখেছে, বা সিনেমার সময়ে নায়ক বা মহেশমতি এরা অনেকবারই মাথায় হাত রেখে তাদের বীরত্ব বা তাদের যে ক্ষমতা, তাদের যে বিশালতা সেটা বোঝানোর চেষ্টা করেছেন বারংবার। এবার যেটা দেখতে পাচ্ছেন সেটা খুবই আকর্ষণের। দেখুন এই সেই বিশাল রাজদরবার এবং মহেশমতির সেই ঐতিহাসিক সিংহাসন। এখানে বসেই রাজামাতা শিবগামী বা ভল্লাল দেব তাদের শাসন পরিচালনা করতেন। এই সিংহাসনে বসলে বা এর সামনে দাঁড়ালে নিজেকেও যেন রাজকীয় কোনো চরিত্রের মতো মনে হয়। এখানকার প্রতিটি কারুকার্য আমাদের মনে করিয়ে দেয় বাহুবলী সিনেমার সেই অসাধারণ মুহূর্তগুলো। কি মনে পড়ে সেই সিনেমার সেই দৃশ্য, যেখানে ভল্লাল দেব বিশাল এক বন্য মহিষের সাথে লড়াই করেছিলেন। দেখুন সেই মহিষের মূর্তিটি এখানে ঠিক আগের মতোই রাখা হয়েছে। আমি নিজে এই মূর্তিটি পরখ করে দেখেছি। এটা দেখতে এতটাই বাস্তব যে সামনে দাঁড়ালে গায়ের লোম খাড়া হয়ে যায়। এর বিশালতা আর পেশিবহুল গঠন আপনাকে অবাক করে দেবে।
এখানেও একটা সিংহাসন রয়েছে, যেখানে ছবি তোলার জন্য নানান মানুষ ভিড় জমিয়েছে। আমিও চেষ্টা করেছি এখানে ছবি তোলার, যদিও ছবি তোলার অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে পারিনি। নতুন একটা জায়গায় নিয়ে চলে এসেছিলাম। এটা ছিল বাহুবলী সিনেমার বা বাহুবলী সেটআপের সব থেকে আকর্ষণীয় জিনিস, যা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন। আমি নিজে অবাক হচ্ছি, আপনারা বাস্তবে দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। ভিডিওর একদম শেষে এসে আপনাদের নিয়ে এলাম সেই দৃশ্যর সামনে, যা দেখে প্রতিটি দর্শকের বুক কেঁপে উঠেছিল। দেখুন, আমার ঠিক সামনেই রাখা আছে অমরেন্দু বাহুবলীর সেই বিশাল মূর্তির মাথাটি। মূর্তির এই বিশালতা দেখলেই বোঝা যায় বাহুবলী সিনেমাটি কেন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এই বিশাল দ্বিখণ্ডিত মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় মানুষের সুশৃঙ্খলতা আর কঠোর পরিশ্রম আসলে কি সৃষ্টি করতে পারে। দেখুন, এখানে সেই দানবীয় তীর মারার মেশিনটিও রাখা আছে, যা দিয়ে একসাথে শত শত তীর নিক্ষেপ করা হতো। আজকের এই মহেশমতি ভ্রমণ আপনাদের কেমন লাগলো? এই রথ বা সিংহাসন কি আপনারা সরাসরি দেখতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বে আমরা আরও নতুন কিছু নিয়ে হাজির হব, তাই সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।